আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন বেশ অনেক কয়েক বছর ধরেই যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ থামানোর জন্য দুই দেশের কূটনীতিক পর্যায়ে আলাপ আলোচনাও হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের আগে থেকে উনি বলতেছিল যে আমি থাকলে যুদ্ধ হইতো না, কিংবা আমি নির্বাচিত হয়ে যুদ্ধ বন্ধ করুন। উনি কয়েক দফা ফোন আলাপ করছেন এবং ওনাদের কূটনীতিকরাও বিভিন্ন ব্যাপারে যে তুরস্কতে আলাপ করছে। তো এর মধ্যেই গতকালকে এই ডোনাল্ড ট্রাম্প আর ওই পুতিনের আবারও ফোন আলাপ হয়েছে। তো ওই ফোন আলাপ তেমন আশা ব্যঞ্জক না, হতাশাজনক ইউক্রেনের জন্য। এই সমস্ত ব্যাপার ঠেপার নিয়ে প্রথম আলো পত্রিকায় সংবাদটা আসছে। পুতিনের সঙ্গে ফোন আলাপে হতাশ ট্রাম্প, পরপরই কিয়েভে ব্যাপক হামলা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যে ফোনালাপের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, ফোনালাপে তার মনে হয়েছে ইউক্রেন যুদ্ধ থামাতে চান না পুতিন। দুই নেতার এই ফোনালাপের কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এই ফোনালাপ হয় গতকাল বৃহস্পতিবার। আজ শুক্রবার ওয়াশিংটন থেকে আইয়া অঙ্গরাজ্যের দিকে যাত্রা শুরুর আগে ফোনালাপের বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। পুতিনের সঙ্গে আলাপের পর এদিনেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের পরিকল্পনা ছিল ট্রাম্পের। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে আলাপ হয়েছে তা নিয়ে আমি খুবই হতাশ, কারণ আমি মনে করি না আলাপে তার মন ছিল, আর আমি খুবই হতাশ হয়েছি। আমার মনে হয় না তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চাচ্ছেন। এটি খুবই খারাপ একটি বিষয়। তাদের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসার পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। এই নিয়ে মস্কো ও কিয়েভ দুই পক্ষের সঙ্গেই দফায় দফায় আলোচনা করছেন মার্কিন প্রতিনিধি দল। তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি আসেনি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য পুতিনকে চাপ দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকে। ট্রাম্প পুতিন ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করা নিয়ে আলাপে কোনো কথা হয়নি বলে জানান পুতিনের সহযোগী ইউরি উশাকো। এ নিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ পুরোপুরি স্থগিত করা হয়নি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে এত অস্ত্র দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দুর্বল হওয়ার ঝুঁকিতে পড়েছিল। অস্ত্রের এই চালান স্থগিতের পর চলমান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে ইউক্রেনের নেতাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল। পরে গত বুধবার কিয়েভে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে অস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। ইউক্রেনের নেতারা বলেন, মার্কিন অস্ত্র সরবরাহ স্থগিত হলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নিজেদের রক্ষা করার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে। কিয়েভ সবচেয়ে বড় ড্রোন হামলা। কিয়েভে 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। 3 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যে বৃহস্পতিবার রাতে কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ট্রাম্প পুতিন ফোনালাপের কয়েক ঘন্টা পর চালানো এই হামলায় রাজধানীর শহরটিতে বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত 23 জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত কিয়েভে আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ সময় শহর জুড়ে বাজতে থাকে সাইরেন। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, ধোঁয়ায় ঢেকে যায় শহর। পরিবার নিয়ে নিরাপদে আশ্রয় নেন কিয়েভের বাসিন্দারা। ইউক্রেন বিমান বাহিনী জানিয়েছে, এই রাতে 539টি ড্রোন ও 11টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। কিয়েভের কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় কিয়েভের 10টি এলাকায় 40টি ভবন, 5টি স্কুল ও
কিন্ডারগার্টেন, রেলওয়ে স্থাপনা, কাফে এবং যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় পোল্যান্ড দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। কিয়েভে প্রায় 30 লক্ষ মানুষের বসবাস। বিগত সপ্তাহগুলোতে শহরটিতে ব্যাপক হারে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে রাশিয়া ব্যাপক হারে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ এনেছেন নেদারল্যান্ডস ও জার্মানি। দেশ দুটির গোয়েন্দা সংস্থা এ নিয়ে প্রমাণ সংগ্রহ করেছে। গতকাল তারা দাবি করেছে এই অস্ত্রগুলোর মধ্যে শ্বাসরোধকারী গ্যাস রয়েছে। পরীক্ষা থেকে ইউক্রেনের সেনাদের বের করতে এই গ্যাস ব্যবহার করা হয়, পরে তাদের গুলি করে হত্যা করা হয়। এমন অভিযোগ এনে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠিন নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকেলম্যান্স তিনি বলেন, কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করে দেখা গেছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার রাসায়নিক অস্ত্রের ব্যবহার দিন দিন আরও বিস্তৃত হচ্ছে এবং তা সাধারণ একটি বিষয়ে পরিণত হচ্ছে। এটি উদ্বেগের। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রথম রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। ওই রাসায়নিক নাম ক্লোরোপিক্রিন। দাঙ্গা দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গ্যাস ব্যবহার করে তার চেয়ে এটি বেশি বিষাক্ত। ক্লোরোপিক্রিন প্রথম ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ইউক্রেনে ক্লোরোপিনের মজুদ রয়েছে বলে অভিযোগ এনেছে মস্কো। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিস্ফোরক মজুদ রাখার স্থানে ক্লোরোপিক্রিন সংরক্ষণ করতে দেখা গেছে। তো দর্শক, আমরা যুদ্ধ চাই না। আমরা চাই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাক এবং আলাপ আলোচনার মাধ্যমে যত তাড়াতাড়ি বন্ধ হবে ততই উভয় দেশের জন্য ভালো, বিশ্ববাসীর জন্য ভালো। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে, বলার থাকে, অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।